আজকের ভিডিওতে থাকছে জয়পুরহাটের মধ্যে ভীষণ সুন্দর একটা জায়গা দি ফ্রেন্ডস আইল্যান্ড। বর্তমানে জয়পুরহাট জেলার মতো ছোট্ট একটা শহরে অনেক সুন্দর সুন্দর প্লেসই গড়ে উঠেছে। তো ব্যাপারটা যেটা হয়েছে, আমরা এখানে গিয়েছিলাম প্রায় সন্ধ্যের দিকে। এখানকার প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা করে। খুব বড় না, ভীষণ ছোট্ট একটা জায়গা, তবে সাজিয়েছে অনেক সুন্দর করে। ছোট বাচ্চাদের খেলার জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে দোলনাও ছিল। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে সুইমিং পুল। এটা আমারও খুব খুব ভালো লেগেছে। এইদিকে আমার ছোট বোন দোলনায় শুধু দোল খেয়েই যাচ্ছে। আমরা যখন গিয়েছিলাম খুব একটা ভিড় ছিল না, কিন্তু তখনকার আবহাওয়াটা দারুণ ছিল। চারিদিকে ঠান্ডা বাতাস আর এই তো সুন্দর একটা পরিবেশ, সব মিলে দারুণ লাগছিল। তো আমরাও এখানে অনেকগুলোই ছবি তুলেছি, ভিডিও করেছি। এর ভেতরে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনারা যদি কিছু খেতে চান তবে এখানে বসে খেতে পারেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু খাওয়ার খরচটা নিজের। আমরা এখানে চাউমিন খেয়েছিলাম 180 টাকা প্লেট। এখানকার সুইমিং পুলটা বেশ সুন্দর। আমরাও করতে চেয়েছিলাম সুইমিং, কিন্তু রাত হয়ে গেছে তাই আর করা হয়নি। তবে নেক্সট টাইম গেলে অবশ্যই সুইমিংটাই আগে করব। এই জায়গাতে দিনের বেলা থেকে রাত্রিবেলা অথবা সন্ধ্যার দিকে আসলে আপনারা বেশি মজা উপভোগ করতে পারবেন, কারণ এখানকার লাইটগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে। এইখানে আমার ছোট বোন চিকন সিঁড়ি দেখে ভয় পাচ্ছিল, তাই ওকে নামানো হচ্ছে। আর তারপর প্রত্যেকটা রাইডসে ও উঠে খুব মজা করেছে। ওইদিকে পাশের বাচ্চাটাকে দেখুন, ওকে দোল দেওয়ার কেউ নাই, তাই বেচারা বসে আছে। অবশেষে দীপ্ত বলছে দাঁড়াও, ওর সাথে একটু খেলে আসি। বেচারা ছোট মানুষ। তারপরে এই তো বাচ্চাটাও খুব মজা পেয়েছে, আমরাও খুশি হয়েছি। এটাতে ওঠার পর দেখি খুব ভয় পাচ্ছিল, তাই আমি ওকে সাহস দিচ্ছি, কিচ্ছু হবে না, নেমে এসো, আমি ধরছি। তারপর ওর ভয় প্রায় ভেঙে গেছে। এই তো নিজে নিজে এখন খেলতেছে একা একাই। আর এটাতে যে ও কি মজা পেয়েছে, এখানেই বারবার খেলতেছে, অন্য কোথাও যাইতেও চাচ্ছে না। যাই হোক, এরপর আমরা সামনের দিকে গেলাম। এখানে বেশিরভাগ জায়গায় বাচ্চাদের জন্য খুবই সুন্দর, ওদের খেলার জন্য সব জিনিসই এখানে আছে। আর এই বেলকুনির গাছগুলো আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর করে রং বেরং দিয়ে সাজিয়ে রেখেছে। তাই ওখান থেকে আমাকে একটা ফুল কানে গুজে দিয়েছে, আর আমি হাসছিলাম আর বলছিলাম যে ফ্রিতে ভালোবাসা সবসময় সুন্দর। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন কিছু খাবো, তাই এই তো সামনের টেবিলেই বসেছি। তারপর আমার বর খাওয়ার আনতে গেছে, আর এই তো আমি এখানে রিলস বানাচ্ছি। এই পাতাগুলো কিন্তু খুব সুন্দর লেগেছিল আমার। এদিকে দেখি বেচারা অনেক ঘেমে গিয়েছে, তাই এই তো সাথে করে কিছু নিয়েও জানি যে মুছে দেব, তাই এই তো শাড়ির আঁচল দিয়ে মুছে দিচ্ছিলাম। তারপর আরো কিছুক্ষণ থেকে এই তো আমরা আরো অনেক ছবি তুলেছি। রাতও অনেক হয়ে গেছে, তাই এখন আমরা এখান থেকে চলে যাব ভাবছি। সব মিলিয়ে এখানকার পরিবেশটা আমার দারুণ লেগেছে এবং নতুন সাজিয়েছে, তারপরেও এত সুন্দর এবং বেশ পরিপাটি। আপনারাও এখানে পরিবার কিংবা ছোট বাচ্চা নিয়ে আসতে পারেন, ভীষণ সুন্দর একটা সময় কাটাতে পারবেন আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আই লাভ জয়পুরহাট। টাটা।